সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু अलैहि वसल्लम। तस्खीर किया मेरे दिल को एक अरबी ने, तस्खीर किया मेरे दिल को एक अरबी ने, मक्की मदनी हाशमी व मुत्तलबी ने, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू আলাইহি ওয়া আলিহি। সম্মানিত উপস্থিতি, আমার ঈমানি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফ করে সৃষ্টি করেছেন, মাসজুদুল মালায়েকা বানাইছেন, দুনিয়ার বাড়িতে পাঠাইলেন, অফুরান অগণন অসংখ্য বেসুমার সংখ্যাহীন নিয়ামতের মধ্যে লালন পালন করতেছেন। তাই আসুন জোরে সোরে মোহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে মনের মণিকোঠা থেকে আকাশ বাতাস মুখরিত করে মনের আনন্দে প্রাণের উচ্ছ্বাসে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা, আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে কিছু কথা বলার নিয়ত করে এসেছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিষয়টা হলো জবান সংরক্ষণ সম্পর্কে কিছু কথা বলবো। জবান মানে ভাষা, জিহ্বা, রসনা। এই জিহ্বা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? আমাদের শেষ পরিণতি কি হবে জিহ্বার কারণে? এই সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে কথা বলার নিয়ত আছে, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ইয তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম
মা লাইসা লাকুম বিহি ইলম ওয়া তাহসাবুনাহু হায়্যিনান ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। দুইটা আয়াত পড়ছি। আল্লাহ বলতেছেন, ও মানুষ, তোর জবান দিয়া যা বের হয়, মা ইয়ালফিজু মিন কওলিন, তোর জবান দিয়ে যত ছোট কথাই বের হোক, যত বড় কথাই বের হোক, যত রকমের কথা বের হোক, কওলিন শব্দটা নাকেরা, অর্থাৎ ছোট থেকে ছোট, যত ছোট হতে পারে, যত ছোট কথাই তোর জবান দিয়ে বের হোক, একটা কথাও আমি ছেড়ে দেব না, একটা কথাও তোর ফাঁকা যায় না, খালি যায় না। ইল্লা লাদাইহে রকিবুন আতিদুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন রকিব আছে, একজন আতিদ আছে। রকিব হলো যে ফেরেশতা লিপিবদ্ধ করে, আতিদ হলো যে ফেরেশতা সর্বসময় প্রস্তুত থাকে। মানুষের জবান দিয়া যত রকমের কথা বের হয়, একটা কথাও ফাঁকা যায় না, খালি যায় না, ছেড়ে দেয় না। রকিবে আতিদ একজন ফেরেশতা লিপিবদ্ধ করে, আর সে লিপিবদ্ধ করার জন্য সর্বসময় প্রস্তুত থাকে। আমাদের প্রত্যেকটা কথার হিসাব হবে। আজকে আমি মনে করতেছি কি হবে, যা খুশি বলে দিলাম, যেমন খুশি বলে দিলাম, যা ইচ্ছা বললাম, যেমন খুশি বললাম। কোরআন বলতেছে না, তোর প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করা হচ্ছে। কোরআন পড়ছি, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। একটা কথাও ছুটে যায় না, একটা কথাও বাদ যায় না। আমরা সেটা কাজের জন্যে বলি, অপ্রয়োজনে বলি, ঠাট্টা করে বলি, ইত্রামি করে বলি, মস্কারা করে বলি, যেমন করেই বলি, ওই কথাটা লিপিবদ্ধ হয়ে যায়। বাইরে পরকালের না কথা হিসাব করে বলে ওই মানুষটায় এই সমস্ত আয়াত বিশ্বাস করছে। যে মানুষটাই জবানের মধ্যে লেগাম আছে তার, এ সমস্ত আয়াত বিশ্বাস হয়েছে যার, এই সমস্ত আয়াত যাদের বিশ্বাস হয় নাই, ওরা সারা দিন বক বক আর জগ জগ করে, অহেতুক কথা বলে, প্রয়োজন নাই তবুও বলে। ওই যে একটা জবান পাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করে দিছে, কিন্তু একদিন ভাবলো না তার মতো আরেকজন মানুষ প্যারালাইজড রোগের কারণে জবানই খুলতে পারে না। আপনার সামনে কি এমন মানুষ নাই? তার দেহ আছে, জিহ্বা আছে, কিন্তু এই জিহ্বা এখন আর নাড়ায়া কথা বলতে পারে না। কেউ কিছু জিজ্ঞাসা করলে হাতে কিছু ইঙ্গিত পিঙ্গিত করে। আবার আমাদের মধ্যে কেউ আছে না জন্মগত বোবা, এই সমস্ত হলো নসিহতের মাধ্যম। যে মানুষটা একসময় কথা বলতে পারছে, আজকে পারে না, কোন কারণে?
আমার সমানে আরেকজন মানুষ জন্ম নিয়েছে, সে বোবা হয়ে জন্ম নিয়েছে, মালিক তারে কথা বলার সুযোগ দেয় নাই। যারা এই সমস্ত বিষয় চিন্তা করে তারা কথা বলা খুব কমাই দিছে, কথা খুব হিসাব করে বলে। আমাদের কথা বলার কারণ হলো কি জানেন? আমরা বেয়াকুফ আর নাদান। এলেম নাই, কালাম নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, বিবেচনা নাই। চায়ের দোকানে বসলে বোঝা যায় কে যে কত বড় জ্ঞানী, অথবা গাছতলা বাঁশতলা বসলে বোঝা যায় আমরা যে কত জ্ঞানী। জ্ঞানের চুটে একজনের জ্বালায় আরেকজনে কথা বলতে পারে না। একজন আরেকজনকে বলে, থাম, তুই কি বুঝোস এই বিষয়ে? কত মহাজ্ঞানী হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলা কি আমাদের আকলের পরিচয়? ইযা তাম্মাতিল আকলু নাকাসাল কালাম। ইযা তাম্মাতিল আকল, মানুষের জ্ঞান যখন পরিপূর্ণ হয় তখন মানুষের কথাবার্তা কমে যায়। অতএব কথাবার্তা বেশি বলে ওই ব্যক্তি যার আকল এবং জ্ঞান পরিপূর্ণ হয় নাই, এলেমের অভাব আছে, জ্ঞানের অভাব আছে, ওই ব্যক্তি বেশি কথা বলে। আমরা তো অনেক সময় অনেক কথা কি কিছুই মনে করি না, মনে চাইছে তো বলে দিলাম। যেমন অনেক সময় কাউকে বলি, এগুলো আমাদের সমাজে প্রচলন আছে, এই বেটা হারামজাদা খারো। এরকম শোনেন নাই কোনোদিন? লেখা হয়ে গেছে। কাল কিয়ামতের মাঠে মালিক তোর থেকে ঠিকই এটার জবাব নিবে। হারামজাদা কি? যার মায় জিনার মাধ্যমে, অপকর্মের মাধ্যমে সন্তান জন্ম দিছে তার নাম হারামজাদা। এটা কি বুঝে বললি? কে তোরে বলছে? হয়তো আর কোনো পাপ লাগবে না তোর জাহান্নামে যাওয়ার জন্য, এটি যথেষ্ট। এমন কথার রেওয়াজ নাই? হ্যাঁ আছে। ও মিয়া, বউ তালাক দিতে কি 3 দিন লাগে, 3 বছর, 3 সপ্তাহ, 3 ঘন্টা, 3 মিনিট না। এই যে তালাক শব্দটা একবার কইলে রেজিই, 2 বার কইলে আবার বিয়ে পড়ে আনা যায়, 3 বার কইলে এই জীবনে আর আনা যায় না। এইটাও একটা আজব কথা শুনছেন, আনা যায় না। আমাদের সমাজে এরকম বউ বহুত আছে, 3 তালাকের পরে আনা হয়েছে। খোদার অস্তিত্বের কসমে মসজিদে বসে বললাম এই বউ জায়েজ হয়নি। এগুলা খোদার সাথে ইত্রামি করা হয়েছে, খোদার শরীয়তের সাথে ইত্রামি করা হয়েছে, পায়তারা করা হয়েছে। একই রাতের মধ্যে সব হালাল করে ফেলছে। একজনের কাছে বিয়ে দিছে, 1 ঘন্টা 2 ঘন্টা বা 1 রাত রয়েছে, সকালে তালাক দিচ্ছে, আবার বিয়ে পড়াই দিচ্ছে। এগুলা খোদার শরীয়তের সাথে ফাইজলামি আর ইত্রামি ছাড়া আর ফাকলামি ছাড়া কিছু না। এই বউ লইয়া সারা জীবন রইছ আর জিনা করছ, এবং এই বউর থেকে এই বিয়ার পরে, এই দ্বিতীয় বিয়া, এই হিল্লা বিয়ার পরে তোমার যতগুলা সন্তান হয়েছে সবগুলা হারামজাদা। এই মৌলবী আমগো দেশে বহুত আছে, হালাল করে দেয়, বেশি না 1000 টাকার একটা নোট ধরাই দিলেই চলে। যাক, যেটা বলতেছিলাম, জবান সাবধান করেন। এই জবানের হিসাব হবে, প্রত্যেকটা কথার হিসাব হবে। তুমি কেন বলছিলে কথাটা? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তো জানে না এই কথার গভীরতা কত। একটা কথার কারণে আমি আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে দেব। তার 100 বছরের আমল কুলাইবে না এক কথার কাছে।
তার একটা কথায় এত পাপ হয়েছে, এক জনমের নামাজ রোজা হজ যাকাত সব এক পাল্লায় দিলে ওই একটা পাপের সমান ওজন হবে না। কিন্তু বন্দায় জানে না তার কথার গভীরতা কত, বন্দায় জানে না তার কথাটা কত মন্দ ছিল, বন্দায় জানে না আমি যে কত নারাজ হয়েছি। এর বিপরীত আছে, মাঝে মাঝে বন্দা জানে না এই কথার গভীরতা কত, এমন একটা কথা বলে আল্লাহ এত রাজি হয়, আল্লাহ নিজে বলছে তোর বাকি জীবনে কি পাপ করলি আর আমি তাকাবই না, তোর জান্নাত দিয়ে দেব। ভাইয়েরা জবান সাবধান করেন। কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা রাজুলিন ক্বালা লি আখিহি কাফির ফাকাদ বাআ বিহা আহাদুহুমা মুত্তাফাকুন আলাইহি। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম এই হাদিসটা riwayat করছে। আমগো সমাজের মধ্যে কাফের বলা বলি আছে না নাই? ইউটিউব খুললে দেখবেন এক বক্তা কইতাছে ওই নিঃসন্দেহে কাফের, আরেক বক্তা কইতাছে ওই নিঃসন্দেহে কাফের। কাফের বলা বলির জমানো এইটা। পরে দেখবেন বাংলাদেশে মুসলমান নাই, সব কাফের। কারণ আপনার নজরে আমি কাফের, আমার নজরে আপনি কাফের, কাফেরের দেশে নেই। মাস্টারের ছাত্ররে জিজ্ঞাসিল কিরে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ কতজন? কয় স্যার বাংলাদেশের জনগণ 36 কোটি। আজব কথা, তুই ইন্টারে পড়ে এই কথাটা কেমনে কইলি বাংলাদেশের জনগণ 36 কোটি? কেমনে কমু কি? প্রত্যেক দিন পত্রিকায় দেখতাছি বিএনপি কইতাছে আমাদের সঙ্গে 18 কোটি মানুষ আছে। তদ্রুপ আওয়ামী লীগ বলতেছে আমাদের সঙ্গে 18 কোটি মানুষ আছে। 2-18 কত হয় স্যার? তো বাংলাদেশের জনগণ 18 কোটি, 36 কোটি। বাবা ঠিক আছে, তো তুই আমারে কাফের কবি, আমি তোরে কাফের কমু। এক দলে নাম দিছে আমরা সুন্নি, ওহাবিরা কাফের। বস হেরাও কইতাছে সুন্নিরা কাফের। তো সারছই বাংলার জনগণ তো সব কাফেরই। জবান সাবধান করেন, সাবধান করেন, সাবধান। জবান ঠিক করেন, সে যা মন্দর তা হোক, তোমার পথে তুমি চলো। তুমি যদি মনে করো তুমি হক, নীরবে আমল করো। সামনে কবর হাসর, সামনে মিজান ফুলসিরাত, সামনে হিসাব হবে। ওই দিন বোঝা যাবে তুমি কে সে কে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি কাউকে কাফের বললা, যদি সে কাফের না হয় তুমি কিন্তু কাফের হয়ে গেলা। এই শব্দটা একজনে বহন করতেই হবে, এই শব্দটা একজনকে নিতেই হবে। যারে কাফের বলছো হয়তো সে বহন করবে, আর যদি সে কাফের না হয় তুমি কাফের হয়ে গেছো। কারণ মুসলমানকে যে কাফের বলছে সে কাফের হয়ে গেছে। মুসলমান একজন মানুষকে ফাসেক বললা, সে যদি ফাসেক না হয় তুমি কিন্তু ফাসেক হয়ে গেলে। দোস্ত জবান সাবধান করেন, জবান সাবধান করেন। কথা কম বলেন, কথা বলার প্রয়োজন নাই। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, তামর দেশ খুন না গুফতা বাসাত, তামর দেশ খুন না গুফতা বাসাত, আইব হনরাস না হুফতা বাসাত। একটা মানুষ যতক্ষণ পর্যন্ত কথা বলে না, একটা মানুষ যতক্ষণ পর্যন্ত কথা বলে না, ততক্ষণ পর্যন্ত এই মানুষটা বোকা না জ্ঞানী এটা গোপন। হ্যাঁ শোনেন, কথা না বললেই বালা, আর বললে বালা কথা বলো। বালা কথা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এ কথা কি বালা না খারাপ?
এ কথা বললে দাম কমে না বাড়ে? কেমন বাড়ে? আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ মাফ করতে করতে তার সওয়াবের কারণে বেলায়েতের খাতার মধ্যে নাম লেখে, এটা আমার বন্ধু। তুমি যখন জবান দ্বারা বললা সুবহানাল্লাহ, এর তর্জমা হলো আমার আল্লাহর কোনো দোষ নাই, আমার আল্লাহ নির্দোষী, আমার আল্লাহ নির্দোষী। এই কথাটার যত্ন করতে 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 আল্লাহ একদিন খুশি হইয়া তোমাকে নির্দোষী বানাই দিবে। বরং আলেমরা বলছেন যে মানুষটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে, কোটি কোটি মানুষের জবান দিয়া ওই মানুষটার প্রশংসা করায়া ওই মানুষটার পাপ সব মাফ করে তারপরে মানুষটাকে কবরে নিবে, এর আগে না। যে মানুষটা বলে আলহামদুলিল্লাহ, এর মানে সকল প্রশংসা আল্লাহর জন্যে, প্রশংসা করতেছে, বছর যায়, যুগ যায়, 2 যুগ গেছে, 3 যুগ গেছে, 40 বছর গেছে, 50 বছর গেছে, সে তো আল্লাহর প্রশংসা করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষ দিয়া তার প্রশংসা করায়া তারপরে তারে কবরে নিবে, এর আগে নিবে না। যে মানুষ তার জবান দিয়ে বলছে আল্লাহু আকবার, এর মানে আল্লাহ মহান, আল্লাহ খুশি হইয়া দুনিয়ার বাড়িতে তারে একটা পুরস্কার দিবে, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ দিয়া তার কোটি কোটি মানুষের জবান দিয়া তাকে মহান বানায়া তারপরে কবরে নিবে। এত বালা কথা থাকা সত্ত্বে তুমি এই সমস্ত কথা কেন বলো? অতিরিক্ত কথা দরকার নাই, অযথা মাফে কয় কষেরে এনো কয় কেন খেতে হইব। আচ্ছা, এই যে বালু বললো, কয় হাজার টাকার বালু বসে আছে, সে তোর কি লাভ হইব? আরেকবার আর বালু মাফলে আর জায়গা মাফলে তোর কি লাভ হইব? আরেকজনে ফায়দা ওইটা কয় চুপ কর, এটা কোনো বৈধ জায়গা, কয় জোর দখল করছে, তোর সাইরা না লাভ হইব, তোরে 1 ঘন্টা থাউনের জায়গা দিব, তুই কে গিলা কইলি? লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথাটার দাম কত? যে মানুষটা একবার বলছে, এই কথার পরে যদি মানুষটা আর কোনোদিন শিরক না করে, আর কোনো আমল লাগবে না, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। ক্বালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা, যে মানুষটা এই কালিমা পড়লো ওই মানুষটাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বিএনপি ক্ষমতায় যাবে না আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, এগুলা বৈশা 1 ঘন্টা বললা, তোমার কয়টা সওয়াব হইছে? আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আমার কি হইব? বিএনপি ক্ষমতায় গেলে কি হইব? কি লাভ হইছে? সরকার বদল হইলে আমার কি হয়? আমরা যারা নিরীহ মানুষ, দল করি না, দলের সাথে যুক্ত না, আমাকে কোনো ফায়দা আছে? হ্যাঁ, তোমার তসবিহ তুমি করো, তোমার জিকির করো, তোমার ফিকির করো, তোমার চিন্তা তুমি করো। বাংলাদেশের রাজনীতি হলো একটা অসভ্য রাজনীতি, বাংলাদেশের রাজনীতি একটা অশ্লীল রাজনীতি, বাংলাদেশের রাজনীতি কোরআন বিরোধী রাজনীতি, বাংলাদেশের রাজনীতি শরীয়ত বিরোধী রাজনীতি। এগুলা কোনো রাজনীতি নয়। বর্তমান কি ইসলামের পক্ষে, ইসলামের নাম দিয়া সংসদে কেউ গেছে না যায় নাই? 70-এর ঊর্ধ্বে। 1 বছর হয়ে যায় বা যতদিনই হয়, এই পর্যন্ত ইসলামের কোনো লাভ হয়েছে? জি। অতএব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দেখবা চারদিকে ফিতনা 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 ফিতনা, এটা কি ফিতনার সময় না? সমস্ত আলেমরা একমত, এটা ফিতনার সময়। যখন চারদিকে ফিতনা দেখা দিবে, তোমার আমলের চিন্তা করো, তোমার ইমানের চিন্তা করো। যখন দেখবা এই সমাজের মধ্যে ইমান নিয়ে, ইসলাম নিয়ে বসত করা সম্ভব না, তুমি
পাহাড়ে চলে যাও, জঙ্গলে চলে যাও, কিছু পশু নিয়ে ওইখানে তুমি বসত করো, লোকালয়ে এসো না, এটা দাওয়াতের সময় না, দাওয়াত দিয়ে তোমার আরো ইমানটুকু হারায় ফেলবা। এখন যে দাওয়াত দেয় সে কি নিরাপদ? না, নিরাপদ না, কেউ নিরাপদ না। যে দেয় সেও নিরাপদ না, যারে দেয় ওও নিরাপদ না। ওই সময়টাই এইটা বুখারী মুসলিমের হাদিসে আছে, ফিতনা দেখা দিলে তোমার আর দাওয়াতের দরকার হবে না, দেখো তোমার ইমানটুকু আছে না গেছে। ওয়াকালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুকি ওয়া লা ইয়ারমিহি বিল কুফরি ইরতাদ্দাত আলাইহি ইন লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। আগের হাদিসের মতোই একটা হাদিস, বুখারী মুসলিমের মধ্যে হাদিসটা আছে। তুমি কাউকে কাফের বললা, সে যদি কাফের না হয় তুমি কাফের হয়ে গেলা। তুমি যাকে ফাসেক বললা, সে যদি ফাসেক না হয় তুমি ফাসেক হয়ে গেলা। অযথা কি দরকার আছে এত ব্যস্তিকতার? যেইভাবে আছে, শোনেন একটা কথা বলে দেই, যেখানে আছে যদি পারেন নীরবে বুঝান, যদি পারেন নীরবে বুঝান। শোনেন, আপনারা এখানে 200-300 মানুষ জমায়েত হয়েছেন, এখানে আপনাদেরকে কেউ টাকা দিবে? কেউ কথা দিছে আসলে আপনাদেরকে খাওয়াবে? এরকম নীরবে যদি কেউ আপনার কথা শুনতে আসে তারে বলে দেন। নীরবে যদি আসে তারে বাতলাইয়া দেন, তারে বলে দেন, ভাইও আমি এই পথে চলতাছি, যদি তোমার মনে চায় তো আমার সঙ্গে চলো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেও। বেশি ভিতরে গেলে আবার আমিও খারাপ হয়ে যাবো। ওয়ান আবি যার ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাআ রাজুলান বিল কুফর আও আদুওয়াল্লাহি ওয়া লাইসা কাযালিকা ইল্লা হারা আলাইহি। আরেকটা কথা আমাদের সমাজে আছে, আরে ওই তো খোদার দুশমন। এ কথাটা শুনছেন কোনোদিন? এমন কি আলেমে আলেমকে বলতেছে, এরও ভক্ত আছে 1 কোটি, তারও ভক্ত আছে 1 কোটি, দুজন একে আরেকজনকে বলতেছে সে তো রসুলের দুশমন, সে তো আল্লাহর দুশমন। এগুলো আপনাদের কানে আসে? আল্লাহর নবী বলেন, তুমি যাকে আল্লাহর দুশমন বলছো সে যদি আল্লাহর দুশমন না হয় তুমি নিশ্চিতভাবে আল্লাহর দুশমন হয়ে গেছো। ভাইয়েরা, জবানকে হেফাজত করেন। এই জবান দ্বারা এত কথা বলবেন না, এই জবানের হিসাব হবে, জবানের হিসাব হবে। আরে শোনেন শোনেন, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার দেহের মাত্র 2টা মাংস টুকরার হিসাব যদি তুমি দিতে পারো, বাকি আর কোনো হিসাব লাগবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদ তোমার জান্নাতের জমিনদার। মাত্র কয়টা গোশতের টুকরা? 2টা। একটা গোশতের টুকরা হলো তোমার জিহ্বা। জিহ্বা জিহ্বা এটার মধ্যে হাড্ডি আছে। আর একটা গোশতের টুকরা তোমার লিঙ্গ, হাড্ডি আছে। রাসূলুল্লাহ বলেন, এই 2টা গোশতের টুকরার জামিনদার ও উম্মত তুমি যদি হইতে পারো, আমি মুহাম্মদ তোমার জান্নাতের জমিনদার। আর দরকার আছে? আচ্ছা বলেন তো, সমাজের মধ্যে খুনাখুনি আগে হয় না আগে জবান চালাচালি হয়? আগে জবান, তারপরে হাত, তারপরে এনে অস্ত্র। জবান দিয়া শুরু। এই জন্য প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেকটা মানুষের জবানে মানুষকে বলে, ওরে মানুষ,
তোর জবানটা তুই ঠিক কর, ওই জবান তুই ঠিক হয়ে যা। তুই ঠিক হলে আমরা সবাই ঠিক। চোখ, নাক, কান, হাত, পা, এমনকি হৃদয়, সমস্ত অঙ্গে বলে তুই ঠিক, আমরা ঠিক। তুই ব্যাঠিক, আমরা ব্যাঠিক। তুই যদি পথভ্রষ্ট হয়ে যাস তাহলে আমরাও পথভ্রষ্ট হয়ে যাব। আর কাল কিয়ামতের মাঠে তোর কারণে আমরা ধরা পড়ে যাব। দোস্তরা, জবানকে একটু হেফাজত করবেন, না করলে আমার লস হইব। কারো লস হবে না, তোমার জিহ্বায় তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য জিহ্বাকে হেফাজত করেন। আল্লাহওয়ালারা কেমনে জিহ্বা হেফাজত করছে, কেমনে করছে? হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু বকর সিদ্দিককে খুঁজতে গেলেন। খুঁজতে গিয়া দেখেন জিহ্বার মধ্যে আবু বকর সিদ্দিক নিজের জিহ্বা বের করে টানে আর মুছরায়। ওমরে ফারুক বললেন, হযরত এটা কি করেন? আমার মনে হয় কবরে, হাসরে, মিজানে ফুল ছিলাতে এর কারণে আমি ঠিক যাবো। আবু বকর সিদ্দিকের মতন মানুষ জিহ্বা টানে আর মুছরায়। ওমরে ফারুক বললেন, হযরত থামেন থামেন, আপনি জান্নাতি মানুষ, আমি নিজে সাক্ষী, রাসূলের জবান থেকে শুনছি। আরে মিয়া, যারা জান্নাতে যাইব সার্টিফিকেট আছে, সাক্ষী আছে, ওই মানুষগুলা জিহ্বা টানে আর মুছরায় আর বলে জিহ্বারে তোর কারণে আমি কবরে ধরা পড়ে যাবো। একটা লাইন কবিতা বলি, ওয়াজ করছি, যার মনে চায় আমল করবেন, মনে না চাইলে আমল না করবেন। কয়েকদিনের সুযোগ সুবিধা আছে, যেদিনকে আল্লাহ আপনাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে, আর কথা বলার সুযোগ থাকবে না, ওই দিনটা বুঝে আসবে আমি কি করছি। কারণ এই জীবনটা বিশাল একটা স্বপ্ন, এই জীবনটা হলো বিশাল স্বপ্ন, মৃত্যু হলো তার ব্যাখ্যা। সারা রাত স্বপ্ন দেখার পরে সকালবেলা আলেমের কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা করে না। আপনার আমার যেদিন মরণ হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে আসবে, ওই দিন আমার স্বপ্নের ব্যাখ্যা বের হয়ে যাবে। কথা না বললেই তো বলা হয়, বললে বালা কথা বলো। ওই যে বললাম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মিয়া, জিকিরের ফায়দা কি জানেন? অজস্র, অসংখ্য। সবচেয়ে বড় ফায়দা হইল এখন জিকির করছেন, এই মুহূর্তে দিলের মধ্যে আল্লাহ শান্তি দিয়ে দিবে। মনের শান্তির জন্য কত মানুষ ট্যাবলেট খাইতেছে না, মানসিক ডাক্তার দেখাইতেছে না। জিকিরের নগদ ফায়দা, এই মুহূর্তে দিলটা শান্ত হয়ে যাবে। আল্লাহ বিযিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল কোরআন। তোমরা ভালো করে জেনে রাখো, জিকির করলে আমি দিল ঠান্ডা করে দিই। এই দিলটা শান্ত করার জন্য কত রকমের গান শুনি, সিনেমা দেখি, নাটক দেখি, মোবাইল চালাই, ফেসবুক চালাই, একটু মনটা হৃদয় শান্ত করার জন্যে। জিকির করো, দিল শান্ত হয়ে যাবে। পরের বদনাম করে করে, কি করে? পরের বদনাম করে করে আমল করলি নষ্ট, হিসাব দিনে পাবি রে তুই অনেক বড় কষ্ট। হিসাব দিনে পাবি রে তুই
অনেক বড় কষ্ট। পরের বদনাম করে করে, অপরের বদনাম করে করে আমল করলি নষ্ট। হিসাব দিনে পাবি রে তুই অনেক বড় কষ্ট। হিসাব দিনে পাবি রে তুই অনেক বড় কষ্ট। রসনা তোর নাড়িস না রে বিনা প্রয়োজনে, কথা দ্বারা কষ্ট দিলি কত জনের মনে। কথা দ্বারা কষ্ট দিলি, কথা দ্বারা কষ্ট দিলি কত জনের মনে। কথা দ্বারা কষ্ট দিলি কত জনের মনে। ও আখিরি দাওয়ানা।